গরম গরম আলু ভাজি, ডিম কেক, বার্গার এগুলো কে খাবে? হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি গৌরব আছি আপনাদের সাথে। আজকে আমি আপনাদেরকে নিয়ে এসেছি উজানি সবাই। আজকে এখানে আমরা খাবো, ঘুরবো এবং দেখবো, সেই সাথে আপনাদেরকে দেখাবো। চলুন শুরু করা যাক। বন্ধুরা, প্রথম যখন আমরা উজানি সবাই প্রবেশ করলাম, তখন দেখতে পেলাম যে সামনের স্টলের মধ্যে বিভিন্ন ধরনের খাবার আইটেম বিক্রি করা হচ্ছে। তারপরে আমরা চলে গেলাম আরেকটু সামনে, গিয়ে দেখলাম যে চা দোকান, সেই সাথে নুডলসের দোকান। আসলে উজানি সবার মধ্যে খাবার দাবারের দোকানগুলো এত আকর্ষণীয় এবং লোভনীয় হয় যে দেখলে খেতে ইচ্ছে করে। তো আমরা মূলত সেই উদ্দেশ্যেই সবসময় উজানি মাহফিলে যাই। সেখানে গিয়ে বিভিন্ন ধরনের চিংড়ি মাছ, ডিম চপ, কেক, আচার, নুডলস, বগুড়ার দই আরও অনেক কিছু খেয়ে থাকি। তো সেই অনুযায়ী আজকে আমরা চলে এসেছি। আজকে খাবো এবং দেখব। দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে দোকানগুলো সাজানো হয়েছে, লাইটিং করা হয়েছে। দেখতে পাচ্ছেন বার্গার, দেখতে পাচ্ছেন খেলনার শপ। আসলে এখানে এত শত শত দোকান আর এত হাজার হাজার মানুষ হয় যে আপনি না গেলে বিশ্বাস করবেন না যে একটা মাহফিলের মধ্যে এতগুলো দোকান কিভাবে বসতে পারে। আসলে এই দোকানগুলো খালি মাঠ থাকে, যেগুলো সেই মাঠের মধ্যে বসে থাকে, এবং এখানে হাজার হাজার লাখো মানুষের সমাগম হয় এবং 2 দিনে ওনাদের প্রায় প্রচুর বেচাকেনা হয়ে থাকে। এখানে আপনি পাবেন না এমন আইটেম নেই। আপনার নিত্য প্রয়োজনীয় দ্রব্য থেকে শুরু করে ব্যবহারের, সেই সাথে প্রসাধনী থেকে শুরু করে খাবার দাবার সব কিছু পাওয়া যায়। একটা মাহফিল একটা এলাকার আর্থসামাজিক উন্নয়নে অনেক বড় ভূমিকা পালন করে, এবং এই মাহফিলের বার্ষিক আয় দিয়েই কিন্তু উজানি যে মাদ্রাসা, সেটা সম্পূর্ণ খরচ বহন করা হয়। তো এই মাহফিলকে ঘিরে সম্পূর্ণ এলাকার মধ্যে অনেক আনন্দের সৃষ্টি হয়। উজানি মাহফিলের একটা বড় ঐতিহ্য হচ্ছে মাহফিলের মধ্যে আগত সকল মুসলমান ভাইদেরকে ওনারা ওনাদের বাড়িতে আপ্যায়ন করে থাকে। ওনাদেরকে খাবার, সেই সাথে ঘুমানোর জায়গা এবং হাত পা ধোয়ার জন্য গরম পানির ব্যবস্থা করে থাকে। উজানি গ্রামের মানুষগুলো অত্যন্ত অতিথিপরায়ণ। এই গ্রামের মধ্যে না আসলে আপনি এটা বুঝতে পারবেন না। আর এখানে প্রত্যেক বছর যেই মাহফিলটা হয়, সেই মাহফিলের মধ্যে যত ধরনের প্রোডাক্ট ওঠে, সেখান থেকে কিন্তু গ্রামের লোকজন সহ যারা মাহফিলে যায়, তারা তাদের প্রয়োজনীয় জিনিসগুলো কম দামে কিনতে পারে। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন সঞ্জয় কুমার MBBS, যিনি কোনো একটা প্রোডাক্ট দরদাম করছে। চলুন আমরা এই ফাঁকে চিংড়ি মাছ খেয়ে আসি। দেখতে পাচ্ছেন বড্ডা বড্ডা চিংড়ি মাছ, মানে অনেক বড় বড় চিংড়ি মাছ। তো এই বড্ডা বড্ডা চিংড়ি মাছগুলো দেখতে লোভনীয় হলেও খেতেও কিন্তু অনেক স্বাদ। তবে যারা খাবার দাবারের স্বাস্থ্য সচেতন, তারা এটা মনে রাখবেন যে বাইরের খাবার কিন্তু অত্যন্ত ক্ষতিকর, কারণ এগুলো অবশ্যই পুরো তেল দিয়ে ভাজা হয় এবং এগুলো খেলে আপনার পেটের মধ্যে সমস্যা হতে পারে। তবু যারা আমার মতো খাবার দাবারে একটু বাছ বিচার কম করেন, তারা অবশ্যই খেতে পারেন। দেখতে পাচ্ছেন ডাক্তার সঞ্জয় কুমার খাওয়ার জন্য খুব টানাহেঁচড়া করলো। তো আমরা আসলে লং টাইম ধরে এখানে খাওয়া দাওয়া করেছি, বার্গার খেয়েছি, চিংড়ি মাছ খেয়েছি, ডিম চপ খেয়েছি, দধি খেয়েছি, কেক খেয়েছি। তো খাবার দাবার মানে মূলত একটা মাহফিল বা একটা আয়োজনের মূল অংশ। সবাই তো আর কেনাকাটা করার জন্য যায় না, অনেকে আছে খাবার দাবার খাওয়ার জন্য যায়। তো আমরা হচ্ছে সেই দলের যে আমরা খাবার দাবার খাবো, ঘুরবো এবং ফিরবো। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন চিংড়ি মাছগুলোকে রিমান্ডে দেওয়া হয়েছে, দড়িতে বেঁধে রাখা হয়েছে, চুলার মধ্যে দেওয়া আছে, সাজিয়ে রাখা হয়েছে। আর এই ফাঁকে একটা ভাই একটা বন্ডটির মধ্যে চিংড়ি মাছ ঢুকিয়ে বিক্রি করছে 20 টাকা করে। তো আমিও একটা খেয়ে নিলাম, দেখলাম খেতে কেমন লাগে। মোটামুটি ভালোই খেতে। ডাক্তার সঞ্জয় কুমার MBBSও খেয়ে বললো ভালো হয়েছে। আসলে শুকনো মরিচ দিয়ে চিংড়ি মাছ খাওয়ার যে একটা আলাদা মজা। আমরা মূলত খাওয়া দাওয়া করছি আর দেখছি যে আশেপাশে কি অবস্থা। এখানে আগত অসংখ্য মুসল্লি খাওয়া দাওয়া করছে এবং ঘোরাফেরা করছে। তো দোকানদার বললো, দেখেন ভাই, আমি একটু আপনাদেরকে খেয়ে দেখাই যে খেতে কেমন লাগে। তো উনি ওনার নিজে তৈরি করা খাবারটা খেলো। খাওয়ার পরে আমরা একটু সামনে গিয়ে গেলাম, দেখলাম যে পিঠা, তারপর নুডলস, তারপর হচ্ছে বিরিয়ানি, সেই সাথে অনেক আইটেম। আসলে এতগুলো আইটেম দেখানোর সুযোগ কম পেয়েছি, কারণ এখানে অসংখ্য লোকের সমাগম হয়। ভিডিও করতে গেলে সমস্যা হয়, কারণ হচ্ছে কখন কি টান দিয়ে নিয়ে যায়। আসলে এই মাহফিলের মধ্যে কিন্তু একটা সমস্যা আছে যে ছিনতাইকারী থাকে বেশি। তো সেটা আসলে কন্ট্রোল করা সম্ভব নয়, কারণ লাখো লাখো মানুষের মধ্যে কয়জনকে কন্ট্রোল করা যায়।
তো এই জন্য নিজেকেই থাকতে হয় সচেতন, যেন কোনো সমস্যা না হয়। তো আমরা দেখতে পেলাম যে অনেক বড় বড় আমিত্তি বাজা হচ্ছে। তো ভাবলাম যে একটা আমিত্তি খেয়ে নেই। তারপর একটা কাগজের মধ্যে আমিত্তি দেওয়া হলো। এখন আমি খাবো, ডাক্তার সঞ্জয় কুমার MBBS খাবে। তো উনি দূরে দাঁড়িয়ে দেখছিল যে আমরা কি করি, উনি পরে খাবে। তো আমরা এই ফাঁকে খেয়ে নেই। আসলে আমিত্তিগুলো ভালো লেগেছে, হয়তো গরম গরম ছিল তাই ভালো লেগেছে। তবে এটা মনে রাখবেন যে বিভিন্ন ধরনের স্ট্রিট ফুড খাওয়ার ক্ষেত্রে অবশ্যই যাদের পেটের মধ্যে সমস্যা বা গ্যাসের সমস্যা তারা এগুলো এড়িয়ে চলবেন, কারণ এগুলো স্বাস্থ্যসম্মত উপায়ে তৈরি করা হয় না। এই কথাটা বলার মানে এটাই যে অনেকে হয়তো ভাবতে পারেন যে আমি যেহেতু এই ভিডিওগুলো করছি বা প্রমোট করছি, এর মানে স্ট্রিট ফুডকে আমি প্রাধান্য দিচ্ছি। বিষয়টা কিন্তু এরকম নয়। বিষয়টা হচ্ছে যে এক একজনের এক এক ধরনের খাবার খেতে ভালো লাগে। তো আমার যেটা ভালো লাগছে সেটা আমি খেয়েছি, আপনাদেরকে দেখিয়েছি। তো দেখতে পাচ্ছেন ডাক্তার সঞ্জয় কুমার MBBS আমাদের পাশেই আছেন এবং উনিও খাওয়া দাওয়া করেছেন। তো আমরা আরও সামনে চলে গেলাম, দেখলাম যে বিশাল বিশাল খাবারের স্টল, অনেক বড় বড় খাবারের স্টল দেখতে পেলাম। মানে লোকজন ডাকছে যে আসেন আসেন, বসেন বসেন, এরকম একটা অবস্থা। আসলে এত দোকানপাট, এত খাবার দাবার আয়োজন, এলাহি কাণ্ড কারখানা। দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে মুরালি, মিষ্টি এবং অনেক আইটেম সাজিয়ে রাখা হয়েছে এখানে। তো আমি কিছু মিষ্টি কিনে চিন্তা করলাম এবং কিছু মিষ্টি কিনলাম। তারপর দেখলাম আরেকটা স্টল, সেখানে অনেক আমিত্তি ভাজা হচ্ছে এবং দেখতে খুব ভালো লাগছে। আমার কাছে মাহফিল বা কোনো আয়োজনের মধ্যে যখন এই দোকানগুলো বসে তখন আমার দেখতে ভালো লাগে, খেতে ভালো লাগে। আসলে মানে এই যে বিভিন্ন ধরনের মাহফিল বা সামাজিক যেই আয়োজনগুলো হয় সেখানে কিন্তু মূলত একটা আনন্দের সৃষ্টি হয়, বা এলাকার একটা আর্থসামাজিক উন্নয়নে একটা মাহফিল কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। একটা মাহফিল উপলক্ষে একটা এলাকার মধ্যে হাজারো বা লাখো মানুষের সমাগম হয়। তো সেখানে পরিবহন ব্যবস্থা, অটোরিকশা, রিক্সা, CNG সবাই কিন্তু উপকৃত হয়। সেই সাথে স্থানীয় বাজারের যে লোকজন যারা বেচাকেনা করে তারাও কিন্তু অনেক উপকৃত হয়। তো একটা মাহফিল শুধু মানুষের মনকে নয়, মানে সমগ্র একটা গ্রামকে শুদ্ধ করে তোলে, একটা সমাজকে শুদ্ধ করে তোলে এবং প্রত্যেকটা মানুষকে সৎ পথে চলার জন্য উৎসাহিত করে। তো বন্ধুরা, আমরা দেখতে পেলাম যে একটা বাজার বসেছে, তরকারি বিক্রি করা হচ্ছে। তারপর গেলাম সামনের দিকে, গিয়ে দেখলাম যে অনেক আইটেমের জুতা বিক্রি করা হচ্ছে। এখানে জুতার দাম কিন্তু অত্যন্ত কম। আপনি 150 বা 200 টাকা দিয়ে কিন্তু ভালো মানের, মানে মোটামুটি মানের আপনি শু কিনতে পারবেন। তবে কখনোই আপনি 200 টাকার জুতার সাথে বাটা জুতা বা বিভিন্ন ব্র্যান্ডের জুতাকে মিলাতে পারবেন না। তো দেখতে পেলাম যে এক ভাই সাপের খেলা দেখানোর জন্য চেষ্টা করছে, কিন্তু সাপ কোথাও দেখলাম না। তো এই জন্য আমরা সময় নষ্ট করলাম না, আবার চলে আসলাম পিছনে চলে আসার পরে আমরা অন্যান্য দোকান দেখব। তো দেখতে পেলাম যে ডিম কেকের দোকান। তো সেখান থেকে আমি একটু ডিম কেক খাওয়ার চেষ্টা করলাম। তারপর ছোলা বুট নিলাম। ছোলা বুটের কালারটা অত্যন্ত সুন্দর ছিল। তো আমরা ছোলা বুট খাওয়ার পরে রিভিউ দিব যে কেমন লাগে। আসলে ছোলা বুটটা কিন্তু দেখতে অনেক লোভনীয় হয়েছিল। জীবনে আনন্দ ফুর্তির কিন্তু দরকার আছে। আপনি সারাক্ষণ কাজ করবেন, সারাক্ষণ ব্যবসা নিয়ে পড়ে থাকবেন, চাকরি নিয়ে পড়ে থাকবেন, তাহলে কিন্তু আপনার মাইন্ড রিফ্রেশ হবে না। আপনি মাঝে মধ্যে এরকম আয়োজনে 100-200 টাকা নিয়ে চলে যাবেন, দেখবেন যে 100-200 টাকা দিয়ে আপনার খাবারও হচ্ছে, প্লাস আপনি একটা আনন্দ পাচ্ছেন। তো দেখতে পাচ্ছেন সঞ্জিতদা খুব দ্রুত করে খাবারগুলো খেয়ে ফেললো। তারপর আমরা চা খেতে বসলাম, চা খেলাম। চা খাওয়ার পরে চলে গেলাম হচ্ছে শার্টের দোকানে, সেখানে শার্ট মার্ট একটু দেখলাম। দেখার পরে চলে গেলাম হচ্ছে 3 পিসের দোকানে, সেখানে একটু 3 পিস দেখলাম। দেখার পরে চলে গেলাম হচ্ছে অন্যান্য স্টলে, সেখানে গিয়ে দেখলাম অনলাইনের চাদর বিক্রি করা হচ্ছে। তারপর চলে গেলাম হচ্ছে আরেকটা স্টলে। বন্ধুরা, আমি আশা করি আমার ভিডিও দেখে আপনারা আনন্দ পেয়েছেন। ভালো থাকবেন সবাই, দেখাবো অন্য ভিডিওতে। টাটা।